কি নাম আপনার? নাম বলেন। কি নাম আপনার? ও, আপনি আমাদের মতো বেড়াইতে আসছেন, ঘুরতে আসছেন, গ্রাম দেখতে আসছেন? হ্যালো। আজকে গাজীপুরের আরেকটি গ্রামে এসেছি। গ্রামটির নাম যদিও শুনতে একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে সৎসঙ্গ বিহার। এই নামটির পুরো অর্থ বা কেন এই নামকরণ হয়েছে সেটা জানা নাই আমার, সে ব্যাখ্যাটা আমি দিতে পারবো না। তবে যে প্রকৃতিটা পাইছি সেই প্রকৃতিটা আসলে খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগতেছে। দেখেন, আমি ভিউটা একটু দেখাই, খুবই সুন্দর। এখানে একটা বড় পুকুর রয়েছে, যে পুকুর পাড়ে আপনার অনেক অনেক জাম গাছ আছে। আবার ফাঁকে ফাঁকে তাল গাছ আছে, পাশে আছে ধান ক্ষেত। আর এই যে মেঠো পথটা দেখতেছেন, মানে কাঁচা রাস্তা, যাকে গ্রামের ভাষায় মেঠো পথ বলা যায় বা মেঠো পথ বলে থাকি, তারই পাশে দেখেন কি সুন্দর হলুদ হলুদ এক ধরনের ফুল ফুটে আছে। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম। আর ওই যে দূরে দেখা যাইতেছে একদল ছেলেপেলেরা কিছু একটা খেলাধুলা করতেছে, তবে সামনে গিয়ে বুঝতে পারবো কি খেলাধুলা করতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে ওখানে যাব আর এই প্রকৃতিটা আপনাদেরকে দেখাবো। দেখেন, সামনে একটি তাল গাছ, বেশ তাল ধরে আছে, অনেক তাল ধরে আছে। দেখেন, আমি একটু জুম করে দেখাই, হয়তো এইভাবে দূর থেকে ভালো দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। মার্শাল্লাহ, অনেক তাল। পুকুর পাড়টায় অনেক পুরনো পুরনো কিছু গাছগাছড়ি আছে, যেমন অনেক পুরনো এই আম গাছটা, যদিও এখন আম নাই গাছটার মধ্যে, তবু ভালো লাগে, অনেকে এখানে এসে সময় কাটায়। আমি পুকুরের ওই পাশটা গিয়ে আপনাদেরকে দেখাই। পুকুরটা বেশ বড়। সব মিলিয়ে আমার কাছে এভারেস্ট লাগলো। তবে পুকুরের ওই পাশে অনেক ঝোড়ঝাড় রয়েছে, এই ঝোড়ঝাড়ে না যাওয়াটাই ভালো, হয়তো বিষাক্ত কোনো সাপ থাকতে পারে বা বিষাক্ত কোনো পোকামাকড় থাকতে পারে। আহ আমরা যারা ঘুরতে আসি বা গ্রামের পরিবেশে ব্লগ বানাই অথবা গ্রামের পরিবেশ ভালোবাসি, গ্রামে ঘুরতে ভালোবাসি, তারা অবশ্যই সাবধানে থাকবেন। হঠাৎ করে যে কোনো ঝুড়ঝাপে ঢুকে যাবেন না, কেননা শহরের জীবনযাপন যারা করে থাকি তারা কিন্তু হঠাৎ করে আরেকটা পরিবেশে এসে কিছুটা আনইজি ফিল করতে পারেন অথবা বিপদগ্রস্ত হতে পারেন। এগুলো থেকে সাবধানে থাকবেন, কারণ বিপদের তো হাত পা নাই। আবার হঠাৎ করে পুকুরে নামতে যাবেন না। হঠাৎ করে পুকুরে নামতে যাবেন না, যাওয়ার কারণ হচ্ছে আপনি সাঁতার জানেন না, আবেগে পুকুর দেখে খুব উৎফুল্ল হয়ে পুকুরে নামার চেষ্টা করলেন, কিন্তু সাঁতার জানলেন না, দুর্ঘটনা একটা ঘটে যেতে পারে। তো এইরকম কিছু থেকে আপনি অবশ্যই সাবধানে থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন। আসলে প্রকৃতি প্রেমী যারা, তারা সবসময় প্রকৃতিকেই ভালোবাসে, ভালোবাসে সবুজ বাংলার সবুজ গাছপালা,
এখানে আসছে এই গ্রামটি ঘুরে দেখার জন্য। আইসা দেখি গ্রামের পাশেই একটি গাড়ি চলাচলের রাস্তা রয়েছে, আর তার পাশেই মাঠ রয়েছে। দেখেন গ্রামের ছেলেপেলেরা কত আনন্দে থাকে বিকেলের এই সময়টা। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখাবো ইনশাল্লাহ। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, যাব ওখানে ইনশাল্লাহ আমরা। চলে এলাম ভাইদের খেলা দেখতে, ততক্ষণ সঙ্গেই থাকুন। এই ভাইদের খেলতে দেখে খুব ইচ্ছে জাগছিল তাদের সাথে খেলায় অংশগ্রহণ করি, কিন্তু হঠাৎ কাদা পানিতে খেলতে গেলে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে, তাই ধৈর্য সহকারে তাদের কিছু সময় খেলা দেখলাম। মানে সন্ধ্যা হয়ে যাইতেছে, যাইতে গইব ভাই, কারণ গ্রামে আইলাম, গ্রামের প্রকৃতির স্বাদ নিলাম দলবদ্ধভাবে। এই যে ফুটবল খেলার একটা আনন্দ, এই আনন্দটা একদম ব্যতিক্রম একটা আনন্দ। কারণ যারা বিকেলে মাঠে আইসা এই কাদা পানির মধ্যে অথবা সকালে কাদা পানির মধ্যে খেলাধুলা করছেন বা ফুটবল খেলছেন, তারাই বুঝতে পারবেন এটার অনুভূতিটা কি। সব মিলে ভাই গ্রামটা আমার ভালোই লাগলো, তবে গ্রামের বিস্তারিত তথ্য আদৌ আমার ভালো করে জানা নাই, তাই আমি ওই রকম ভাবে আপনাদেরকে বিস্তারিত বলতে পারলাম না। তবে গ্রামটি আমার ভালো লাগলো, প্রকৃতিটা আমার ভালো লাগলো, কারণ আমি প্রকৃতি প্রেমী একজন মানুষ। প্রকৃতিকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ আমার প্রকৃতি। সেটা হচ্ছে আপনার সবুজ গাছপালা, নদী নালা, পাখির ডাক। চলেন জায়গা। আপনারা কি আরো সময় কাটাবেন? অন্ধকার হয়ে যাইতেছে তো, চলেন জায়গা। ব্লগ আপনারা করছেননি? হ্যাঁ, বৃষ্টি আইছে নি? ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।